স্টুডেন্টস অফ ক্লাস 7, আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের লেসন 3 উই আর 7 এটা নিয়ে একটু আলোচনা করছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 টু 1850, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1850 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। তিনি প্রকৃতির কবিদের মধ্যে অন্যতম সেরা। অর্থাৎ সমস্ত কবি প্রকৃতিপ্রেমী হন, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতিপ্রেম একটা অন্য পর্যায়ের ছিল। তোমরা যদি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করো ভবিষ্যতে, তাহলে আরও ডিটেলে জানতে পারবে। আপাতত এইটুকু জানো। আর কি আছে, হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। অর্থাৎ রোম্যান্টিক একটা পর্যায় ছিল, সময় ছিল, যখন এই আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস এরা লিখেছিলেন। সেই সময়টাকে বলা হয়, যখন কি এক ধরনের বিশেষ কবিতার আঙ্গিক বা কবিতার বিষয়বস্তু, সেখানে কি এসেছিল, প্রকৃতি প্রেম, তারপরে একটা রোমাঞ্চ, যে কোনো বিষয়, সেই সমস্ত, বা এমনকি সেখানে যুদ্ধ বিগ্রহ হতে পারে, সেখানকার বীরত্বের গাথা, এগুলো কিন্তু আজ চলে আসছিল রোম্যান্টিসিজম হিসাবে। ঠিক আছে, তো সেই সময়কার কবি হচ্ছেন এই আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো তার বিখ্যাত গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রেলিউড, দ্য ড্যাফোডিলস, টিন্টার অ্যাবি, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার অ্যাবি ইত্যাদি এটসেট্রা। তো এগুলো হচ্ছে তার বিখ্যাত, খুব মহান যে লেখাগুলো, কবিতাগুলো লিখেছিলেন সেগুলো। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। যে অধ্যায়টা, যে কবিতাটা আমরা এখানে পড়ছি, সেটা হচ্ছে গিয়ে কি তারই লেখা কবিতা উই আর 7, সেখানকার একটা সম্পাদিত অংশ। ঠিক আছে, এরপরে দেখো লেটস শেয়ার বলে যেগুলো দিয়েছে, এগুলো হচ্ছে তোমাদের স্পোকেন পাওয়ার বাড়ানোর জন্য, অর্থাৎ স্পোকেন ইংলিশটাকে সরবরাহ করার জন্য। তোমরা এই প্রশ্নগুলো তুমি বন্ধুদেরকে জিজ্ঞেস করবে, বন্ধুরা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি উত্তর দেবে, বন্ধুরা উত্তর দেবে। এরকমভাবে কী হবে, তোমাদের একটা কথা বলার হ্যাবিট তৈরি হবে, যাদের মধ্যে এই হ্যাবিটটা নেই, সেই উদ্দেশ্যে এটা দেওয়া। আমি মূল কবিতাটাতে ঢুকে যাই। এ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ and feels its life in every limb, what should it know of death? একটা সরল সাদাসিধে শিশু যে হালকাভাবে শ্বাস নেয়, মানে হালকাভাবে শ্বাস নেয় মানে কি, একদম বাচ্চা। তো আমাদের যখন বয়স বাড়তে থাকে, তখন বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হয়, দেখা দেয়, তখন হয়তো স্বাভাবিকভাবে সহজে আমরা শ্বাস নিতে পারি না, জটিলতা তৈরি হয়, কঠিন হয় সেই বিষয়টা। কিন্তু ওইটুকু একটা বাচ্চা, তার কাছে এইসব জটিলতাগুলো নেই। তার কাছে কি হচ্ছে, সে হালকাভাবে ফুরফুরেভাবে সে শ্বাস নিচ্ছে। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, সে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জীবন প্রাণকে অনুভব করছে। দ্যাট হোয়াট শুড ইট নো অফ ডেথ? তো এরকম একটা বাচ্চা সে মৃত্যু সম্পর্কে কি জানবে? ধরো তোমরা এখন তাজা একদম, একটা বললাম এটা করে দাও, তো তোমরা দৌড়ে গিয়ে করে দিলে। আমাদেরকে বললে কি হবে, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো, তারপর সেই কাজটা করবো। তার মানে কি, তোমাদের মধ্যে যে এখন প্রাণময়তা আছে, যে প্রাণচঞ্চলতা আছে, সেটা তো আমাদের আর এই বয়সে নেই। সেই কারণে কি, তোমরা এখনো মৃত্যুর কিছুই বোঝো না। আর এই বাচ্চাটি আরও ছোট, সে কিছুই বোঝে না সেই মৃত্যু সম্পর্কে। তাহলে কি বলছে, আই মেড এ লিটল কটেজ গার্ল। কটেজ গার্ল মানে কটেজে থাকা, কটেজ মানে কুঁড়ে ঘর, অর্থাৎ একটা দরিদ্র ছোট্ট শিশু কন্যাকে আমি দেখেছিলাম, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। শি ওয়াজ 8 years old, শি সেইড, সে বলেছিল তার বয়স ছিল 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুলগুলো ছিল খুব ঘন এবং তাতে অনেক কোঁকড়ানো ছিল, অর্থাৎ অনেক কোঁকড়ানো ঘন চুল ছিল তার মাথায়। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যে চুলগুলো তার মাথায় এসে ভিড় করেছিল। ঠিক আছে, তোমাদের মাথায় অনেকেরই এরকম চুল রয়েছে, এবার ঘন কালো একদম মিশমিশে, আর সেগুলো কি তোমার মাথাটাকে পুরো ঘিরে রেখেছে, পুরো ভরে রেখেছে। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার ছিল একটা গ্রাম্য, উডল্যান্ড মানে কি, একটা হচ্ছে যেখানে জঙ্গল টাইপের রয়েছে, একটা পাহাড়ি অঞ্চলও হতে পারে, তো সেখানকার একটা
ভাব তার আচরণের মধ্যে রয়েছে। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, মানে তার আদব কায়দার মধ্যে সেই বিষয়টা রয়েছে। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে একটু অগোছালোভাবে পোশাক আশাক পরেছিল। ওয়াইল্ডলি মানে কি বন্য, বন্যভাবে নয় কিন্তু, মানেটা কি যে অগোছালো, অত এদিকে তার দৃষ্টি নেই। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর এবং খুব সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। তার ফলে কি হয়েছিল, তিনি আনন্দ পেয়েছিলেন মেয়েটিকে দেখে, তাই মেয়েটিকে কিছু কথা বলতে তার ইচ্ছে হলো। তাই তিনি বলছেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, ছোট্ট মেয়ে, ভাই বোন তোমার কজন হতে পারে, অর্থাৎ তোমার কজন ভাই বোন আছে, তোমরা কয় ভাই বোন। হাউ মেনি, 7 ইন অল শি সেড, সে বলল কজন, আমরা সবাই মিলে 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং বিস্মিত হয়ে সে আমার দিকে তাকিয়ে দেখল। তার মানে এই প্রশ্নটার সঙ্গে সে খুব একটা পরিচিত নয়, হয়তো এই প্রশ্নটা তাকে আগে কেউ খুব একটা করেন। অ্যান্ড হোয়ার আর দে, এবং তারা কোথায়। আই প্রে ইউ টেল, আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি। এখানে প্রে মানে কি প্রার্থনা করা, সেই অর্থ নয়, কিন্তু অনুরোধ করা। আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি। শি আনসার্ড, সে উত্তর দিল, অর্থাৎ মেয়েটি উত্তর দিল, 7 আর উই, অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডোয়েল, অ্যান্ড 2 আর গান টু সি, যে আমরা 7 জন, এবং আমাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে। কনওয়ে কি, কনওয়েটা হচ্ছে আমরা দেখলাম যে ওয়েলসের একটি বন্দর শহর, ঠিক আছে। তো সেখানে মানে ওই দেশেরই একটা জায়গা যেটার নাম হচ্ছে কনওয়ে। সেই কনওয়েতে 2 জন থাকে, 2 আর গান টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে 2 জন সমাধি ক্ষেত্রে শায়িত আছে, শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার ভাই, আমার বোন এবং আমার ভাই, মানে আমার এক বোন এক ভাই ওই সমাধি ক্ষেত্রে শুয়ে আছে। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডোয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, এবং সেই সমাধিক্ষেত্রের ছোট্ট ঘরে, কুঁড়ে ঘরে আমি আমার মায়ের সাথে বাস করি, ঠিক আছে। তা সেই ছোট্ট ঘরে আমি আমার মায়ের সাথে বাস করি। কোথায় সেটা, সেই চার্চইয়ার্ড কটেজে, ওই সমাধিক্ষেত্রের ওখানে একটি ছোট কুঁড়ে ঘরে আমি আমার মায়ের সাথে থাকি। আজকে এই অবধিই থাক, ঠিক আছে। তোমরা এটা বাড়িতে ভালো করে দেখো, বারবার শোনো, অসুবিধা